কতজনের মনে আছে আমি জানি না, তবে আমিও কিন্তু ভুল হলেও হতে পারি। আমার মনে হয় আজকে 10 মাস কমপ্লিট হলো একজন মা তার 2.5 বছরের সন্তানকে রেখে পরকীয়া করা একটা পরপুরুষের হাত ধরে বেরিয়ে গিয়েছিল সেই বাড়ি থেকে, যেই বাড়িতে তার ওপর 5 বছর ধরে টানা একভাবে অত্যাচার হয়ে গেছে। এতটাই অত্যাচারের পর্যায় বেড়ে গিয়েছিল যেখানে সে কোনো পরপুরুষের হাত ধরে সেই নরকীয় বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। কিন্তু কোথাও সেই মায়ের অন্তর একবারও কাঁদেনি যে আমি যেই বাড়িতে 5 বছর ধরে অত্যাচারিত হলাম সেই বাড়িতে আমি আমার 2.5 বছরের দুধের শিশুকে কি করে ফেলে রেখে স্বার্থপর মায়ের কাজ আমি করতে পারলাম। এই কথাটা কখনো কিন্তু সেই মায়ের কখনো মনে হয়নি, তারই কথা অনুযায়ী যে সে তার শ্বশুর বাড়িতে অত্যাচারিত। কিন্তু তোমরা এই সন্দীপদার বা এই গামলার পুরনো ভিডিওগুলো দেখলে দেখতে পাবে যে সেখানে তার ইচ্ছাকে কতটা গুরুত্ব দেওয়া হতো। এই আরশ ভাইয়ের ভিডিওতে কিছু কিছু অংশ পুরনো ভিডিও তুলে ধরছে যেখানে ওই যে সেমাইয়ের কথাটা, কত দাম না দাম আমার জেনে কাম নেই, আমার খেতে ইচ্ছা করেছে আমি খাবো। এই যে জিনিসগুলো সত্যি কথা বলো তো একবার, যারা নিরপেক্ষ ভিউয়ার, যদি সত্যি একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে অত্যাচারিত হতো তাহলে এই যে জোর দেখিয়ে কথাটা যে কত দাম সেটা আমার জেনে কাজ নেই, আমি খাবো, আমার খেতে ইচ্ছে করেছে আমি খাবো, বা আমার কোনো রেস্টুরেন্ট থেকে এইরকম খাবার অর্ডার করেছে আমার সেটা চাই, সেটা যখনই হোক চাই আমার, এই যে জোরগুলো সত্যি যদি সেই বাড়িতে এসে নির্যাতিত হতো পারতো এই জোরগুলো খাটাতে? না। এখানে অনেক ভিউয়ার্স আছে যারা কিন্তু সত্যিই শ্বশুর বাড়িতে অত্যাচারিত, তারাও কিন্তু দাঁতে দাঁত টিপে মুখ বুজে সহ্য করে আসছে। কারণ কি, কোথাও না কোথাও তাদের একটা বাঁধন পড়ে গেছিল সেই সংসারটার প্রতি, সেই স্বামীর প্রতি, বিশেষত যারা মা হয়ে গিয়েছিল। তাহলে আজকে এই যে 10 মাস পূরণ হলো, এই 10 মাসেও কিন্তু এই মায়ের একবারও আমরা মুখে সেইভাবে সন্তানের জন্য কষ্ট দেখতে পেলাম না, চোখে মুখে কখনোই দেখতে পেলাম না। কি না আইন তাকে বলতে বারণ করেছে, অথচ আইনের ঊর্ধ্বে সেবক দাদা সেই যখন বলে দিল যে হ্যাঁ বলা যাবে, তখন থেকে নাকি সে সমস্ত কিছু বলতে আরম্ভ করলো। আচ্ছা, সেবক দাদা যদি আইনের ঊর্ধ্বে এতটাই হয়ে থাকে তাহলে এই 10 মাস মানে সেবক দাদার সাথে তো মিনিমাম 2-3 মাস পরিচয় হয়েছে, তাই না? তাহলে 2-3 মাসের মধ্যেও কেন এখনো পর্যন্ত তার মা তার সন্তানকে কাছে পেল না? কারণ কি, সেবক দাদাও তো নিজের আখের গোছাতে ব্যস্ত না? আগে আখেরটা ঠিকঠাক ভাবে গুছিয়ে নিক, তারপর তো ভাড়মে যাক সন্তান মায়ের কাছে আসুক আর না আসুক। কারণ এই সেবক দাদাও খুব ভালো করে জানে আলটিমেটলি জয়টা কার হবে, সন্দীপদারই। কারণ এই মেয়ে মানে এই গামলা দিনের পর দিন যা নিজের ভিডিওর মধ্যে দেখিয়ে চলেছে সেটা একটা সন্তান পাওয়ার জন্য কখনোই কিন্তু মানে ভালো জিনিস ও দেখাচ্ছে না। আজকের যে ভিডিওটা আমাদের সামনে শেয়ার করলো সেখানে সে বড় বড় টাইটেলে লিখলো মুম্বাইয়ের টিকিট ক্যান্সেল করলো আমার সাথে দেখা করার জন্য, ছোটখাটো একটা মিট আপ করলাম, অনেকদিন পর একটা মিট আপ করলাম। আচ্ছা, এই যে বললো মুম্বাই যাওয়ার টিকিট ক্যান্সেল করেছে আমার সাথে দেখা করার জন্য, বললো কে? সে ভিউয়ার্স। আরো একজন ছিল, তার সাথে নাকি ক্যামেরা ফ্রেন্ডলি মানে সে নয়, সেই জন্য তাকে ক্যামেরায় আনতে পারেনি। মেনে নিলাম সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারে না, কিন্তু আমার এখানে একটা বড় প্রশ্ন আছে। কারণ কি, ওরই কমেন্ট সেকশনে আমি ওই কমেন্টসগুলোকে স্ক্রিনশট রেখে দিয়েছি। অনেক অনেক ভিউয়ার্সরা যারা কিনা ওরই বাড়ির আশেপাশে, গ্রামের আশেপাশে, তারা এর সাথে দেখা করতে চায়। দিদিভাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, এই যে কথাগুলো বলে। তোমরা দেখো রিসেন্ট কালকের ভিডিওতে, এই ওর মায়ের ভিডিওতে একজন প্লিজ আমায় সাপোর্ট করো নয় করেও 20 থেকে 30টা প্লিজ লিখেছে, সেখানে একটা লাভ রিয়াক্ট ছাড়া আর কিচ্ছু দেয়নি। তাহলে সেখানে অনলি ফর একজন ভিউয়ার্স তার সাথে দেখা করলো, শুধুমাত্র ভিউয়ার্স হিসেবে টিকিট ক্যান্সেল করে দিল, মুম্বাই যাওয়ার টিকিট ক্যান্সেল করে দিল। কোথাও না কোথাও কিন্তু একটা রহস্যের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। শুধুমাত্র ভিউয়ার্স নাকি ভিউয়ার্সের উপরেও সে কোনো রকম কোনো কাজ করছে এই সমাজসেবক দাদার মতনই? বন্ধুরা, দূর থেকে যেই সমস্ত মানুষগুলো হেল্প করছে তাদের মধ্যে এই ভিউয়ার্স একজন। কারণ একটা ভিউয়ার্সের সাথে প্রথমবার দেখা হলে যেই মানে টানটা বা যেই কথাটা হয় সেটা কিন্তু ওর ওই দেখার মধ্যে দেখতে পেলাম না। এক ঝলক দেখলাম, তুই তুকারি করে কথা হলো এবং মনে হলো যে এর সাথে আগে অনেক কথা হয়েছে এবং অনেক বিষয় এরা একে অপরকে জানিয়েছে বা আসল ঘটনাটা জানে। কারণ অনেক ভিউয়ার্স তাকে কমেন্টস করে যে আমাকে একটু সাপোর্ট করো, আমার এরকম অবস্থা, আমার ওরকম অবস্থা। কাউকে কোনোদিনও একে সাপোর্ট করতে দেখবে না। বললাম না, ওর মায়ের ভিডিওতেই কালকে একজন কমেন্টস করেছে প্লিজ প্লিজ বলে প্রায় 9 করে 20 বার, লাভ রিয়াক্ট ছাড়া কিন্তু আর কিচ্ছু নয়। তাহলে এই ভিউয়ার্স
টিকিট ক্যান্সেল করে ফেললো শুধুমাত্র এইরকম একটা মায়ের সাথে দেখা করবার জন্য। ওই ভিউয়ার্স, শুধুমাত্র কিন্তু ভিউয়ার্স নয়, এটা আমি হলপ করে বলতে পারি। এরপর চলে আসছি বন্ধুরা, ও যে এই যে 2-3 দিন যাবৎ আমাদেরকে একই কথা ফেচকি গেল, বেড়াতে যাব বেড়াতে যাব বেড়াতে যাব। এটা কি বেড়াতে যাওয়া? এটাকে কি বেড়াতে যাওয়া বলে বন্ধুরা? আমরা যারা এই হাওড়ার কাছাকাছি থাকি, ডেলি আমাদের হাজবেন্ডরা বা আমরাও মাঝে সাঝে যাতায়াত করছি, এটাকে মানে ঘুরতে যাওয়া বলে না, এটাকে নর্মাল আমরা কোনো একটা দরকারে গিয়েছি এরকম। কিন্তু 2 দিন যাবৎ যেভাবে কালকের ভিডিওতে আমাদের বললো যে ছোটখাটো একটা ট্যুর প্ল্যান করা হয়েছে, এটা ট্যুর। ও তো গিয়েছিল হাইকোর্টের কোনো একটা কাজে, এবং সেই কাজ মেটাবার পর খাওয়া দাওয়ার পর যেইখানে খাওয়া দাওয়া তার পারিপার্শ্বিক দৃশ্যটা একটু আমাদের সাথে ক্যামেরাতে শেয়ার করলো, ব্যাস সেটা ট্যুর হয়ে গেল। মানে এতটাই হিংসা, মানে হিংসায় জ্বলে পুড়ে মরছেও। ওই যে কালকে নিজের টাইটেলে দিয়েছে না, তোদের জ্বলবে আর আমার তাতেই চলবে। অ্যাকচুয়ালি কথাটা তুই নিজে মানে ফিল করছিস যে আমি জ্বলছি, ওই সন্দীপের তাতেই চলছে। তো এই কথাটা তোর জন্য প্রযোজ্য, কারণ না হলে প্রত্যেকটা মানুষ যারা জানে যে অ্যাকচুয়ালি ও গেছিল হাইকোর্টের কাজের জন্য, এবং হাইকোর্টে যাওয়ার পথে বা খাওয়া দাওয়া আরো যে আনুষঙ্গিক জিনিসগুলো ছিল সেইগুলো একটু জাস্ট আমাদের সাথে শেয়ার করেছে। সেটাকে আর যাই হোক কখনো ছোটখাটো ট্যুর কিন্তু বলা চলে না বন্ধুরা। কতটা উল্লু পুরো ওপেনলি আমাদেরকে ভিডিওর মধ্যে বানাচ্ছে, আর কিছু কিছু ভিউয়ার্স আছে এগুলোকে সাপোর্ট করছে যে দারুণ হয়েছে তোমার ভিডিওটা। একবারও প্রশ্ন করলো না যে তুমি যে বলে ঘুরতে যাবে, ঘোরার তো কোনো একটা অংশই দেখালে না, কোনো একটা অংশই দেখালে না। তারপর চলে আসি এবার ভিডিওর প্রথম অংশে। ভোর 5:30টায় উঠেছে। ও কি বললো যে এইরকমই না, যেদিনে আমার ভোর সকালে ওঠার কোনো ব্যাপার থাকে সেই দিন আমার সারা রাত ঘুম হয় না। আচ্ছা, আর একটা কথা, ওর না প্রতিদিন ইয়োগা থাকে। আগে শুনেছিলাম 5:30, তারপর যখন শীতকাল হলো 6:30, এখন শুনছি আবার 7:30। তাহলে অ্যাকচুয়ালি ক্লাসটা কখন হয়? আর ও যে বললো যেদিন আমার ভোর সকালে ওঠার থাকে সেই দিন আমার রাতে ঘুম হয় না, তাহলে ইয়োগা ক্লাসটা ঠিক ও কখন করে? কারণ ও তো বেশিরভাগ দিনটাই আমাদেরকে শুরু করে বেলা 11টা-12টা থেকে ভিডিও, আর আজকে নিজের মুখেই বললো যে যেদিনই আমার ভোর সকালে ওঠার থাকে সেদিনকে আমার আর রাতের ঘুম হয় না। তার মানে ও যে 2টো, 3টে, 4টের সময় যে বললো আমি প্রতিদিন শুই, যেই মানুষটা 2টোর সময় শোবে সেই মানুষটা কিন্তু কখনো 6:30টার ক্লাস ইয়োগার কখনোই কিন্তু অ্যাটেন্ড করতে পারবে না। তার মানে এই যে ইয়োগা, এই যে শেখা, এই সমস্ত কিছু জাস্ট আমাদেরকে দেখা, আই ওয়াশ করাচ্ছে বন্ধুরা, আর কিছুই নয়, আর কিছুই নয়। তার ফাঁকে সে একটা কথা বলে ফেললো, দেখো ছুরিগুলো কিরকম লাগছে, আজকে রবিবার তো আমি ডাক্তার দেখাবো দিয়ে ওখানটা কিন্তু কাটিং করে দিল বন্ধু, ওখানটা কাটিং করে দিল রবিবার। যাই হোক, তারপর বললো চিনের পোলাও বানাবে। কে বানালো? ঠাকুমা বানালো। আচ্ছা, এই যে কিছু মানুষ সন্দীপ দাকে বলে যে কোনো কিছুই তো কাজ বাজ নেই, সবসময় নাকি মায়ের পেছনে বাবার পেছনে ক্যামেরা ধরে, তাহলে এর কি কাজ? যাচ্ছে তারা খাবার বানিয়ে দিচ্ছে কে? ঠাকুমা। তাদের উচিত বাড়িতে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তার জন্য খাবার বানিয়ে রেখে যাওয়া, কারণ দুটো মহিলা বাড়িতে, বয়স্ক মানুষটার জন্য একটু সিদ্ধ ভাত অন্তত তৈরি করে দেওয়া। সেটা না করে রেখে তারা হুকুমদারি কাকে করলো? ওই বয়স্ক ঠাকুমাকে। অ্যাকচুয়ালি ঠাকুমাকে এখানে কিসের জন্য রেখেছো বুঝতে পারছো? এই যে ফ্রি ফান্ডের হেল্পিং হ্যান্ডের জন্য। তো সেখানে চিড়ের পোলাও বানানো হলো, তারপর যথারীতি রেডি হয়ে একদম কিন্তু বেরিয়ে পড়লো। আজকে বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক রয়ে গেল যে আজকে তো ট্রেনের ভিডিও কেন দেখালো, ট্রেনের টিকিট কেন দেখালো, ট্রেন থেকে নামছে, প্যাসেঞ্জার চলে যাচ্ছে, ট্রেনটা এইটা চলে যাচ্ছে, ওইটা ছাড়ছে, এগুলো আমাদের সাথে কেন শেয়ার করলো? কারণ যেদিন চাকলা বেড়াতে গিয়েছিল সেই দিনকে ফাঁকা স্টেশনে, যতবারই দেখিয়েছে ফাঁকা স্টেশন দেখিয়েছে। সব থেকে বড় কথা, আজকে যেভাবে টিকিটটা দেখালো সেই দিনকে টিকিটটা কেন দেখায়নি বন্ধুরা? আর টিকিটটা দেখালেও ডেটটা কেন আমাদের সামনে দেখায়নি? কারণ এই যে আজকে ও টিকিট কাটলো, সেই টিকিটটা কিন্তু ও 2 দিন পর যদি বাইকে করেও যায়, বলে আমি ট্রেনে করে গেলাম এবং টিকিটটাই দেখো টিকিট কেটেছি, তাহলে আমরা দেখতে তো পাবো না ডেটটা কবেকার, দেখতে পাবো কি? তাহলে সেই দিনকে ও যে ট্রেনে করে চাকলা গিয়েছিল সেই দিনকে কেন ট্রেনের ভিডিও আমরা দেখতে পেলাম না? আজকেও কিন্তু যে নেহাত কম ভিড় ছিল এরকমটা কিন্তু নয় বন্ধুরা। তাহলে সেই দিনকে কেন আমাদের সামনে দেখাতে পারলো না? কারণ কি, সেই দিনকে তার সাথে তার এখনকার যে মানে প্রাণের প্রিয় জিনিস মানুষ তিনি ছিলেন, মানে এস সরকার। আজকে ট্রেনের ভিডিও দেখতে পেলাম, আজকে তোমার টিকিট দেখতে পেলাম, আজকে স্টেশনের দৃশ্য দেখতে পেলাম, কিন্তু সেই দিনকে কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না। এবার প্রশ্ন হচ্ছে, আজকে ওরা যে হাইকোর্টে গেল, সমস্ত খরচা কিন্তু এই গামলার,
সমস্ত খরচা। কেন বলছি, যখন লাস্টে আইসক্রিমটা খেলো তখন কিন্তু ওর মাকে এই গামলা বললো ওই দিদিভাইকে আইসক্রিম অফার করেছিলাম, দিদিভাই বললো আর খাবো না, তুই খা, তুই আইসক্রিম ভালোবাসিস, তুই আরো কয়েকটা খা। তার মানে এই যে অফার করেছিলাম, মানে ও প্রত্যেকটা বিষয়ে কিন্তু ওই বিল পেমেন্ট করেছে, গাড়িটাও ও ভাড়া করেছে। সেখানে এই যে ওরা হাসনাবাদ থেকে বসিরহাট অব্দি ট্রেনে গেল, কিন্তু কেন গাড়ি ডাইরেক্ট ওদের বাড়ি অব্দি এলো না বন্ধুরা? কারণ কি, গাড়িটাতে তো একটা জায়গার মানুষ উঠছে না, কেউ মানে এখানকার উঠছে, কেউ আবার ওই ঘোনার উঠছে, কেউ আবার অন্য জায়গার উঠছে। সেই কারণে গাড়িটা এমন একটা ফিক্স জায়গায় ছিল যেখানে এরা তিনজন একসাথে গিয়ে মিলিত হবে এবং ওখান থেকে যেই দুজন সেই দুজন একসাথে উঠে কিন্তু গাড়ি করে যাবে। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই যে আজকের ভিডিওটা আমাদের সামনে বললো যে 16 তারিখের ভিডিও, আজকে 17 তারিখ আমরা পেয়েছি, এই ভিডিওটা সত্যিই কি 16 তারিখের? কারণ ও যেদিন চাকলার ভিডিওটা আমাদের সামনে দিয়েছিল 4 দিন আগে না 3 দিন আগে, 4 দিন আগে, সেই দিনকে ও আমাদেরকে যেভাবে ভিডিওটা দিল, খুব বেশি হলে কত তারিখ ছিল, 11 তারিখ কিংবা 12 তারিখ, আজকে যদি 17 হয় আর 4-5 দিন আগের ভিডিও হলে, আমি যদি 5 দিন আগের ভিডিও ধরে নিই 10 তারিখ, কিন্তু ওটা 10 তারিখের ভিডিও ছিল না, ওটা কিন্তু ছিল 2 তারিখের ভিডিও বন্ধুরা। কারণ কি, তোমাদেরকে প্রমাণ দিয়ে দিই, যখন ও চাকলাধামে গেছিল, যখন পুজোর ডালাটা কিনছিল, তখন ওই মাসিটাকে জিজ্ঞাসা করছিল যে এত ভিড় কেন, তখন এই মাসিটা কিন্তু বলল যে আসলে কালকে তো 1 তারিখে ভোট ছিল, ওই জন্য কালকে বন্ধ ছিল, আজকে এত ভিড়, মানে সেই দিনকে 2 তারিখ ছিল। তোমরা আমার কথা না বিশ্বাস করলে দেখতে পারো, আর যারা আমার কথা মানো বিশ্বাস করো তারা প্লিজ ওকে গিয়ে ভিউজ দিও না, কারণ ও ওই ভিউজের পয়সা নিয়ে বেলেল্লাপনা করা ছাড়া আর তো কিছু করছে না, সেই কারণেই বলছি। তো ওই ভিডিওটা ছিল 2 তারিখের ভিডিও বন্ধুরা, কারণ ওই যে মাসিটা বললো যে 1 তারিখে ভোট ছিল, তো ওই কারণে কাল বন্ধ ছিল মন্দির, আজকে আবার খোলা হয়েছে, মানে সেই দিন 2 তারিখের ভিডিও। 2 তারিখের ভিডিওটা আমরা 10 তারিখ 11 তারিখ নাগাদ পেলাম। তাহলে এই যে মাঝের যে ভিডিওগুলো হলো, সেই ভিডিওগুলো ঠিক কবেকার, কিভাবে একটা গোল তাবড়ি করে এদিক ওদিক সেদিক, ওই 1 মাস আগেকার ভিডিও কালকের ভিডিও আবার 2 মাস পর, কিভাবে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছো একবার বুঝতে পারছো? এই যে কিছুদিন আগে আমরা একটা কমেন্টস তোমাদের সামনে বলেছিলাম যে ওকে আর এই ফোগলাকে বসিরহাট পুরানো বাজার রোডে দেখা গেছে, মানে গাড়িতে করে, বা আরো একটা যে দেখা গিয়েছিল বসিরহাট কোর্টে, যে ভিউয়ার্সরা কমেন্টস করেছিল, সেগুলো কিন্তু মিথ্যা নয়। কারণ কোর্টের ভিডিওটাও যে বসিরহাটে গেছিল, এটা ওই যেদিন ছেড়েছে তার থেকে একদিন আগেকার নয়, তার থেকে বেশ 4-5 দিন আগেকার ভিডিও। তাহলে মাঝের দিনগুলো যাচ্ছে তো যাচ্ছে কোথায়? এবং ভিডিওগুলো এমন ভাবে ম্যানেজ করে দিচ্ছে, কোনোদিন 8 মিনিট, কোনোদিন একটা প্রমোশনাল ভিডিও, কোনো মানে এক দিনে 2-3টে করে ভিডিও শুট করে, মানে সারা দিনটাই শুট করে, কিন্তু সেই সারা দিনের শুট করা নিয়ে এদিক ওদিক সেদিককার মিলিয়ে একটা করে 8-9-10 মিনিটের ভিডিও করে কিন্তু প্রতিদিনটাকেও মেকআপ দিয়ে দিচ্ছে বন্ধুরা। তো আজকের বিষয়টা হচ্ছে, ও যখন গেল তখন গাড়িতে মা মেয়ে, আচ্ছা এটা কোনো ভদ্র পরিবারে হবে? বাবা এলো, বাবা তো একটা দিন এক্সট্রা ছুটি নিতে পারতো, তাই না? নিতে পারতো। মেয়ে যেহেতু হাইকোর্টে যাচ্ছে এবং দুজন অচেনা পুরুষ, দেখো যতই তাকে তার সেবক দাদা সে মনে করুক, কিন্তু সেটা তো তাকে ছোট থেকে দেখে অভ্যস্ত নয়, তাহলে সে তো তার কাছে অচেনা। এবং মা মেয়ে দুজন মহিলা সেই পুরুষের ওপর ভরসা করে হাইকোর্ট অব্দি চলে গেল এবং টুকটাক এদিক ওদিক সাইড সিন আমাদের সামনে তুলে ধরলো। কতটা এদের মেন্টালিটি কতটা মানে উপর দিকে এগিয়ে একবার বুঝতে পারছো? মানে সেখানে বাবা মন করলে কিন্তু একটা এক্সট্রা দিন ছুটি নিয়ে বলতে পারতো যে না আমি তোমাদের সাথে যাব, কিন্তু সেটা করলো না। মানে কোন ফ্যামিলি থেকে এরা বিলং করে একবার দেখো। আমার তোমাদের ফ্যামিলিতে যদি এরকমটা হতো, সত্যি কি আমাদের বাড়িতে এরকম দুটো মেয়েকে ছেড়ে দিত? কোনো একটা অচেনা পরপুরুষের সাথে ছাড়তো না, কেউ না কেউ কিন্তু আরো একজন যেত বন্ধুরা। যাই হোক, সেটা গেল না। তারপর তারা কোর্টের কি করলো না করলো আমরা তো কিছুই দেখতে পেলাম না। সন্তানকে নেওয়ার জন্য যার এত তাড়া, যেই সন্তানের জন্য তার এত কিছু কোর্ট কাছারি ছোটাছুটি, সেই সন্তানকে নিয়ে এসে তুই করবিটা কি? অনেকে বলে সন্দীপ দা নাকি কিষাণুকে মানুষ করতে পারছে না, সন্তানকে মানুষ করতে পারছে না। মানছি সন্দীপ দা তার সন্তানকে মানুষ করতে পারছে না। এই গামলা যে নিয়ে আসবে, আগে গামলাকে নিজেকে তোমরা মানুষ হতে বলো, কারণ একটা মানুষ আগে মানে এ যে নিজে মানুষ, এ নিজে সেটাই ভুলে গেছে। এই যে কেনাকাটা, এই যে খাওয়া দাওয়া, এই যে একটা ঔদ্ধত্যপনা, এই যে একটা অহংকার, এটাই কিন্তু এর পতনের মূল। কারণ কি জানো তো বন্ধুরা, সন্দীপদা আর যাই হোক কখনো ঔদ্ধত্যপনা বা অহংকার কিন্তু দেখায় না, কিন্তু এই মেয়েটা যেভাবে টাকা বেফালতু ভাবে খরচা করছে এবং তার টাকায় তার বাবা মা
জাস্ট এইটা ভেবে নিচ্ছে যে কদিন আছে মেয়েকে আত্মসাৎ করনি। কোন বাবা মা চায় নিজের মেয়ের টাকাকে এইভাবে খোলামকুচির মতো ওড়াতে? সন্দীপদার বাবা মাও তো আছে, সেখানে তারা কি এইভাবে খোলামকুচির মতো ওড়ায় না? জানে এটা আমার সন্তান, থাকলেও আমার সন্তানের থাকবে আর গেলেও আমার সন্তানেরই যাবে। তাই আমাকেও বুঝতে হবে আমার সন্তানের কোনটাই ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। সেখানে এই মা বাবা মেয়ে যেখানে যাচ্ছে সেখানে মেয়ের পয়সায় ধ্যাং ধ্যাং করে চলে যাচ্ছে, ব্যাগ কিনে নিচ্ছে, 600 টাকার লিপস্টিক কিনে নিচ্ছে, একদিনে 700 টাকা না 800 টাকার লিপস্টিক কিনলো, মাস্কারা কিনলো, তারপর তোমার আরো এক্সেট্রা অনেক কিছু, ব্লাউজ, কুর্তি। মানে এদের দেখলে মনে হবে না যে এরা এইরকম ফ্যামিলি থেকে বিলং করে? এদের যে হাবভাব বা দেখে যা ভিডিওর মধ্যে দেখায় না, এরা কোটিপতি ঘরের একদম। যেদিন যেখানে যাবে সেই দিনের জন্য নতুন একটা কুর্তি, যেদিন যেই জায়গায় যাবে সেখানে জন্য নতুন একটা ব্যাগ, যেদিন যেখানে যাবে সেদিনকার জন্য নতুন একটা মানে চটি, জুতো, যেদিন যেখানে যাবে সেইখানকার মতো ফিটফাট করার জন্য লিপস্টিক, মানে একদম নিউ সমস্ত কিছু সেট। কার পয়সায় হচ্ছে বন্ধুরা? এই মেয়ের। আচ্ছা একটা কথা ভেবে দেখো তো, ওয়াইটির অবস্থা এমনিতেই খারাপ। জানি না কেন কিছুদিন আগে শুনেছিলাম যে এই সমস্ত ভোট টোটের বিষয় চলছিল বলে ভিউজ কম টম হচ্ছিল, কিন্তু এখন শুনছি সেটা নয়, এখন অনেক কিছু বিষয় চলছে এই ভিউজ ডাউনের জন্য। তো সেখানে দাঁড়িয়ে এর যদি ভিউজটা একদম তলানিতে গিয়ে ছুঁয়ে যায়, কারণ কদিন চলবে এই বিষয়গুলো, তলানিতে যদি একদম চলে যায় সেখানে এই মেয়েটাকে লাথি মেরে ওর বাবা বাড়ি থেকে বের করে দেবে, এরকমটা বলতে পারি। আর যদি বাড়িতে রেখেও দেয় কাজের মাসির মতো করে রেখে দেবে। আর এই মেয়ে তো কাজের ঢেঁকি, বোঝাই যায়। সেখানে সে নিজেকে এখনো পর্যন্ত তৈরি করে উঠতে পারলো না, সে কি করে নিজের সন্তানকে নিজের কাছে আনার জন্য হাইকোর্টে দৌড়াদৌড়ি করছে বন্ধুরা। যে মেয়ের কাছে পয়সাটা হচ্ছে একটা মানে খোলামকুচি উড়াবার জিনিস, জমাবার কোনো বিষয় নয়। অন্যান্য মেয়েরা হলে এই যে 10 মাস চলে এসে ওই যে 8-9 মাস ও আইডি শুরু করে ভিডিও দিচ্ছে এবং যা যা টাকা ইনকাম করছে, তাইতে যদি অন্যান্য মেয়েরা হতো না, সাংসারিক মেয়ে হতো, এতদিনে অন্তত নয় জমি, নয় একটা নিজের ছোটখাটো এক কুটুরি ঘর, নয় একটা গাড়ি, নয় একটা কোনো ব্যবসা, কিছু একটা কিন্তু শুরু করে ফেলতে পারতো। কিন্তু এই মেয়ে কিছু কি করতে পেরেছে বন্ধুরা? খাওয়া দাওয়া, ড্রেস পোশাক ছাড়া, ঘোরাফেরা ছাড়া আর কিছু করতে পেরেছে? কিচ্ছু করতে পারেনি। তাহলে একবার ভেবে দেখো যে যারা বলে সন্দীপদা নাকি তার সন্তানকে মানুষ করতে পারছে না, তাদের মনে বলা উচিত যে আগে তো এই নিজে মানুষ হোক, এই গামলাগের নিজে একজন মানুষ হোক, তারপর তো সন্তানকে মানুষ করার দায়িত্ব নেবে। ও আজকে গেল হাইকোর্টের কাজ করতে, ভালো হাইকোর্টের কাজ করলো, সেখানে গিয়ে একটা এলাহি একটা রেস্টুরেন্টে ঢুকে পড়লো এবং সেখানে বেশ আড়ম্বর করে খাওয়া দাওয়া হলো বন্ধুরা। সেখানে কে কে ছিল বুঝতেই পারলে, মা, মেয়ে, সেবক দাদা, ফোগলাকান্ত এবং ড্রাইভার। খাওয়া দাওয়া হলো। কেন বলছি ফোগলাকান্ত ছিল? দেখো পুরো ভিডিওটাই তোমরা হয়তো সেইভাবে বুঝতে পারবে না, কিন্তু তোমাদেরকে আমি একটা জায়গা বলছি। যখন তারা রেস্টুরেন্টে ঢুকলো, খাওয়া দাওয়া করলো, যখন ওর মা খাওয়া হয়ে যাওয়ার জন্য হাত ধুতে যাচ্ছে এই জায়গাটায়, তখন কিন্তু কেউ একজন দাঁড়িয়ে থেকে ক্যামেরা করছে এবং তখন মা মেয়ে এদিকে টেবিলে বসে খাচ্ছিল এবং সেবক দাদা আর যে ড্রাইভার উনি কিন্তু এই সাইডে, ওরা দুজন কিন্তু এই সাইডে টেবিলে বসে খাওয়া দাওয়া করছিল। তাহলে কথা হলো তখন কে ক্যামেরাটা করছিল? স্ট্যান্ডে রাখা থাকলে ক্যামেরাটা কিন্তু এভাবে নাচতো না, ঠিক আছে? ক্যামেরাটা যথেষ্ট ঘুরছে, মানে যেদিকে যেদিকে মা যাচ্ছে ওপরের ঝাড়বাতি সমস্ত কিছু কিন্তু দেখাচ্ছে। ওই জায়গাটায় ক্যামেরাটা ঠিক কে করলো? ওই অচেনা রেস্টুরেন্টে কি এমন কাউকে পেয়ে গেল যে সে তাদের ক্যামেরা করে দিল? না, এরকমটা তো নয়। তাহলে ওখানে কে ক্যামেরা করছিল? 9 মিনিট 33 সেকেন্ডে তোমরা দেখবে যে ওখানে এদিকে সিটেও কিন্তু সেবক দাদা এবং ড্রাইভার দাদা বসে আছেন, আর এদিকে কিন্তু এই গামলা এবং তার মা বসে আছে, মা খেয়ে হাত ধুতে যাচ্ছে। তখন ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে কে দেখাচ্ছিল বন্ধুরা? ওখানে ফোগলা উপস্থিতি ছিল, ফোগলা উপস্থিত ছিল বন্ধুরা। আসলে কি জানো তো, একটা কথা আছে, যে যেটার প্রাপ্য নয় সেটা যদি সে পেয়ে যায় তাহলে তার অবস্থাটা ঠিক এইরকমই বেহাল অবস্থায় গিয়ে পরিণত হয়। সবেতেই কি সুন্দর হার, কি সুন্দর কানের, মানে যখনই জিনিস চোখে পড়ে তখনই সেইটাকে মানে এত সুন্দর যে আমাকে নিতেই হবে। সেও একজন মেয়ে, আমিও একজন মেয়ে, আমাদেরও কিন্তু এরকম পছন্দ হয়, কিন্তু কোথাও না কোথাও আমরা কিনতে যাওয়ার আগে 10 বার ভাবি যে এই যে একটা সপ্তাহের মধ্যে এই যে এই কসমেটিক্স বা জামা কাপড়ের পেছনে এই যে 5 থেকে 6 হাজার টাকা আমি একটা সপ্তাহের মধ্যে খরচা করে দিলাম, এই 5টা হাজার টাকায় হয়তো আমার সন্তানের 1 মাসের স্কুলের খরচাটা অন্তত চলে যাবে, স্কুলের যে ফিজটা এবং গাড়ির ভাড়াটা সেটা চলে যাবে, টিউশন বা আদার্স খরচা তো আদার্স, টিফিন ফিফিন আদার্স সেগুলো খরচা, কিন্তু স্কুলের খরচাটা অন্তত একটা সপ্তাহে উঠে যাবে।
তাহলে সেখানে এই মা যেভাবে বলছে যে আমি খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, ড্রেসের প্রতি আমার একটা ইন্টারেস্ট আছে, এই যে জিনিসগুলো বলছে, একটা মা একটা সন্তানকে নিয়ে এলে এইগুলো তো আর করতে পারবে না। তখন কি করবে সে তখন না সন্তানকে ঠিকঠাক মানুষ করতে পারবে, না নিজের যে ইচ্ছা সেগুলোকে পূরণ করতে পারবে না। মাঝখান থেকে কি হবে, সে ডিপ্রেশনে চলে যাবে, নিজে তো মানুষ হয়নি আর হতেও পারবে না, আর ছেলেটার ভবিষ্যৎটাও কিন্তু একদম নষ্ট করে দেবে বন্ধুরা। তো আজকে যে ওর সাথে এই হাইকোর্টে ফোগলাচ্ছিল এটা কিন্তু ড্যাম শিওর। এবং এই ভিডিওটা যে 16 তারিখের ভিডিও, এটাও কিন্তু আমার ডাউট আছে। কারণ কি, যদি 16 তারিখের ভিডিও হয়, এই যে ওর মায়ের আইডিতে সোনা হোটেলের সামনে দিয়ে যে যাচ্ছে ওই ভিডিওটা পরশুদিন রাতে বোধহয় পাবলিক করেছে। তোমরা একটু বলো তো, আমি ভুল হতেও পারি, পরশুদিন রাতে দিয়েছে না কাল সকালে দিয়েছে? কাল সকালে দিলেও ওরা তো গেছে দুপুর, তাহলে ভিডিওটা সকালে কি করে এলো? আদৌ এটা 16 তারিখের ভিডিও নাকি তার দুদিন আগেকার ভিডিও বন্ধুরা? যাই হোক, পুরো ঘটনা করা একটা বিষয়। তবে একটুখানি বলতে পারি যে ও যে সন্তানকে নেওয়ার জন্য হাইকোর্ট গেল, আজকে 10 মাস হলো, সন্তানের জন্য ও ঠিক কি করেছে? একটা মায়ের অন্তর কি কখনো কেঁদেছে যে আমার সন্তানকে যে আমি ফেলে রেখে যেই বাড়িতে আসছি সেই বাড়ির মানুষজনগুলো আমার সাথে যদি এতটা অত্যাচার করে থাকে, তাহলে আমার সন্তানের সাথে ঠিক কতটা অত্যাচার করছে বন্ধুরা? এগুলো কিন্তু কোথাও ভাবিনি। তাহলে এই মা যেভাবে নিজের জীবনটাকে উচ্ছন্নর দিকে পাঠাচ্ছে, সেই মা সন্তানের দায়িত্ব পেলে ঠিক কি অবস্থা হবে সেই সন্তানটার। এবং আশা রাখবো মহামান্য বিচারপতিদের ওপর যে এই সমস্ত ভিডিওগুলো, এই সমস্ত বিষয়গুলো অবশ্যই কিন্তু তারা লক্ষ্য দেবে এবং লক্ষ্য দিয়ে বিচার করবে। অনেকেই বলবে যে না, তার লাইফস্টাইল, তার এই তার ওই দেখে কোনো কিছু বিচার হবে না। হবে, অনেক সময় অনেক দিক থেকে যখন অনেক কিছু অ্যাপ্লাই হয় না, তখন সেগুলোকেও কিন্তু মানে দেখা হয়, সেগুলোকে উড়িয়ে দেওয়া হয় না। তো সেই দিক দিয়ে দেখে বলতে পারি যে তারা তাদের মতো চেষ্টা করছে, করুক। কিন্তু সন্দীপ দা কিন্তু একদম আটঘাট বেঁধেই আছে নিজের সন্তানকে। আর যাই হোক, কোনো মতেই নিজের কাছ থেকে দূরে সরিয়ে নরক যন্ত্রণা তাকে পেতে দেবে না। এটা একজন বাবার একটা সন্তানের প্রতি কর্তব্য বা ভালোবাসা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। তো খুব তাড়াতাড়ি নতুন আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তবে হ্যাঁ, এই ভিডিওটা আমার কখন যাবে আমি বলতে পারছি না, কারণ প্রচন্ড ওয়াইফাই প্রবলেম করছে। আমি এটা ফার্স্ট জানলাম যে ওয়াইফাই নাকি আপলোডিং একটা সিস্টেম থাকে আর ডাউনলোডিং এর একটা সিস্টেম থাকে। আমি জানি না, আজ প্রথম জানলাম। ডাউনলোডটা হয়ে যাচ্ছে, অন্যের ভিডিও আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার একটা ভিডিও আপলোড করতে মিনিমাম 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে, যে কারণে আমি এই ভিডিওটা কখন যাবে জানি না। তো চলো, টাটা।